আপনি ভারতকে ভালোবাসতে পারেন আর ভারতকে ঘৃণা করতে পারেন, কিন্তু একটা সত্য মানতে হবে, পৃথিবীর মধ্যে ভারতই বোধহয় এমন একটা দেশ যার সামনে আমেরিকা মাথা নত করতে বাধ্য হয়েছে। আমরা যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্ট এবং বিভিন্ন নিউজ চ্যানেল এবং নিউজ পেপার যদি আমরা চেক করি, তাহলে দেখতে পারবো যে আমেরিকা ভারতের উপর থেকে 25% টেরিফ সেটা কমিয়ে এবার 18% আনলো। 25% যে এডিশনাল টেরিফ ছিল, ট্যাক্স ছিল, সেটা অ্যাকচুয়ালি ছিল পেনাল্টি, অর্থাৎ টোটাল 25% এবং 25% পেনাল্টি মিলিয়ে সেটা ছিল 50%। কিন্তু এবার সেটা আমেরিকা কমিয়ে আনলো 18%। অর্থাৎ আমেরিকা এবার বুঝে গেল যে ভারতের সাথে কিন্তু লাগালাগি করে চলা যাবে না, কারণ ভারতের মতো বাজার আমেরিকা কোনো অবস্থাতে ছাড়তে পারবে না। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো, ভারত যে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যে ট্রেড ডিল করেছে সেখানেই কিন্তু অরিজিনাল খেলাটা খেলেছে। 25% টেরিফ সেটা আমেরিকা ভারতের উপর কেন লাগালো? কারণ ভারত রাশিয়ার থেকে তেল কিনছে এবং তার বিনিময়ে রাশিয়ার আর্থিক উন্নতি হচ্ছে, এবং সেই টাকা দিয়ে রাশিয়া ইউরোপিয়ান দেশগুলোর উপর আক্রমণ চালাচ্ছে, যেমন ইউক্রেনের উপর বর্তমানে আক্রমণ চলছে। তো সেই জন্য আমেরিকা কী করলো, ভারতের উপর 25% টেরিফ লাগিয়ে দিল। এবার যখন ভারত ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যখন ট্রেড ডিলটা করে নিল, তখন আমেরিকা আর কার জন্য লড়াই করবে? অর্থাৎ যে ইউরোপিয়ান দেশের জন্য আমেরিকা ভারতের উপর এডিশনাল টেরিফ লাগিয়ে দিল, সেই ইউরোপিয়ান ইউনিয়ন এবার ভারতের বন্ধু হয়ে গেল, ভারতের মিত্র হয়ে গেল, ভারত ওদের সাথে মানে ট্রেড ডিল করে নিল। তখন আমেরিকা লড়াই করবে কার সাথে? এবং তাছাড়া ভারতের মতো বাজার আমেরিকা কিন্তু কোনো অবস্থাতে হাতছাড়া করতে পারবে না, কারণ ভারতের মতো বাজার যদি আমেরিকার হাত থেকে চলে যায়, তাহলে সেটার অল্টারনেটিভ খুঁজে পাওয়া কিন্তু আমেরিকার জন্য খুব দায়। চীনের দরজা আমেরিকার জন্য অলরেডি বন্ধ, তো একমাত্র পপুলেশনওয়ালা দেশ কোনটা? ভারত। সেই ভারতকে যদি আমেরিকা হাতছাড়া করে দেয়, তাহলে আমেরিকার হাত থেকে এত বড় বাজার চলে যাবে, এবং সেই ডেফিসিটটা কিন্তু কোনোভাবে আমেরিকা মেকআপ করতে পারবে না। এবং আমেরিকা দেরিতেই হোক, কিন্তু সেটা বুঝতে পেরেছে যে ভারত এখন আর কিন্তু আগের ভারত নয়, যে ভারতকে আমরা হুমকি দিয়ে দমিয়ে রাখবো, কিন্তু এখন সেই ভারত নয়। এখন ভারত বিকল্প রাস্তা ব্যবহার করতে জানে, বিকল্প পদ্ধতি অবলম্বন করতে জানে। এই বিকল্প পদ্ধতির জন্য ভারত কিন্তু বিভিন্ন দেশের সাথে ট্রেড ডিল করলো। এবং একটা হিসাবে যদি চিন্তা করেন, তাহলে দেখা যায় যে আমেরিকা কিন্তু ভারতের উপর ট্যারিফটা লাগিয়ে ভারতকে ভালোই করেছে, ভারতের অর্থনীতির ভালো হয়েছে। কারণ যদি আমেরিকা ভারতের উপর ট্যারিফটা না লাগাতো, তাহলে ভারত কিন্তু এত দেশের সাথে ট্রেড ডিল করতো না। যখন আমাদের দরজা বন্ধ হয়ে যায়, তখন কিন্তু আমরা রাস্তা খোঁজার চিন্তা করি, কোন দিকে আমরা রাস্তা পাবো। ঠিক একই অবস্থা কিন্তু ভারতের সাথে হয়েছে। আমেরিকা যখন ভারতের প্রত্যেকটা দরজা বন্ধ করে দিল, তখন ভারত অল্টারনেটিভ বাজার খুঁজতে লাগলো, বিভিন্ন দেশে গেল, বিভিন্ন কান্ট্রির সাথে মিলল, বিভিন্ন প্রধানমন্ত্রীর সাথে মিলল, রাষ্ট্রপতির সাথে মিলল, এবং মিলে দেখা করে ট্রেড চুক্তি করে, বাণিজ্য চুক্তি করে এখন আমেরিকার যে অল্টারনেটিভ বাজার সেটা কিন্তু ভারত অলরেডি খুঁজে নিয়েছে। কিন্তু আমেরিকা সেই বাজার খুঁজতে পারেনি, এবং সেই জন্য ভারতের কাছে মাথা নত করতে বাধ্য হলো। আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যদি এক্স অ্যাকাউন্ট এবং বিভিন্ন নিউজ চ্যানেল এবং বিভিন্ন পত্রিকা যদি দেখি, তাহলে দেখতে পারবো যে এটা কনফার্ম হয়ে গেছে যে ভারতের সাথে আমেরিকার ট্রেড ডিলটা হয়ে গেছে 18%। অর্থাৎ মেড ইন ইন্ডিয়া গুডস বা মেড ইন ইন্ডিয়া সামগ্রীগুলো আমেরিকার বাজারে এখন একটু সস্তা পাওয়া যাবে। এতে ভারতের অর্থনীতি নিশ্চয়ই উন্নত হবে। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।